শ্রীমা ভাসিত স্বরূপ প্রকাশ পর্ব 18। নিশিকান্ত মজুমদার মন্ত্র লাভের জন্য অস্থির হলে এক রাত্রে স্বপ্ন দেখলেন কালীঘাটের কালিতাকে চার হাতে কোলে তুলে নিলেন এবং সেই মূর্তি দ্বিভুজা নারী মূর্তিতে পরিণত হলেন এবং স্বপ্নেই বীজসহ মন্ত্র দান করলেন। এর কিছুদিন পরেই নিশিকান্ত মজুমদার জয়রামবাটিতে উপস্থিত হন। তিনি যখন মাকে প্রণাম করতে তার সম্মুখে এলেন তখন মা কুটনো কুটছেন। স্বপ্নে দেখা মা আর শ্রীমা এক দেখে তিনি বিস্মিত হলেন। মা তাকে প্রশ্ন করলেন, হ্যাঁ গা, আমায় কি করে চিনলে? মা তার স্বরূপ প্রকাশের মাধ্যমে তার দীক্ষিত সন্তানদের আশ্বস্ত করতেন। মা বলতেন, আমার কাছে যারা দীক্ষা নিয়েছে শুধু মুক্তির জন্য, তাদের সাধন ভজনের কোনো দরকার নেই। মৃত্যুর সময়ে সকলেই তাকে পাবে, নিশ্চয়ই পাবে। জীব কল্যাণে কাতর শ্রীমা একদিন ভক্ত আশুতোষ মিত্রকে বলেছিলেন, একবার মনে হয় এই শরীরটুকু না হয় একটা খুব বড় শরীর হতো, তাহলে কত জীবেরই না কল্যাণ হতো। শ্রীমায়ের দয়াই হলো কর্মপ্রেরণা উৎস। এ সম্বন্ধে তিনি বলছেন, দয়া যার শরীরে নেই সে কি মানুষ? সে তো পশু। আমি কখনো কখনো দয়ায় আত্মহারা হয়ে যাই, ভুলে যাই আমি কে। কোনো এক ভক্ত শ্রীমাকে সাধন ভজনের অক্ষমতার কথা জানালে মা তাকে বলেন, মুনি ঋষিরা জন্ম জন্ম তপস্যা করে যা পায় নাই, তোমরা এবার তা অনায়াসে পাবে। এক ভক্ত মায়ের সঙ্গে আলোচনা করতে করতে বলে ওঠেন, মা, ঠাকুর বুড়ি ছোবার কথা বলছেন। মা সঙ্গে সঙ্গে বলে ওঠেন, হ্যাঁ বাবা, তা তো তোমাদের হয়েছে, তোমাদের ভাবনা কি? শ্রীমা রাধুদির প্রসঙ্গে বলছেন, আমি ইচ্ছা করলে এই শিকল এখনই কেটে দিতে পারি, তা দিই না, নইলে আমার আবার মায়া কি? জয়রামবাটিতে পুজোর আগে এক ভিখারি আগমনী গান গাইছেন, যাও যাও গিরি আনিতে গৌরী, উমা আমার বড় কেঁদেছে। এই গান শুনে মা ভাবস্থা, তিনি চুপ করে একাকী বসে আছেন। কিছুক্ষণ পরে মা নিজ মুখে বলছেন, আর কতদিন, অনেক কাল হয়ে গেছে যে। মাদ্রাজি ভক্ত নারায়ণ আয়েঙ্গার মায়ের কাছে ক্ষোভ প্রকাশ করে বলছেন, ভক্তদের প্রণামে মার দৈহিক কষ্ট বৃদ্ধি পায়। এই কথা শুনে মা বলছেন, না বাবা, আমরা তো ওই জন্যই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কে সহ্য করবে? তবে যারা ভালো ছেলে তারা পা ছুলে কিছু হয় না। একজন আছে, তারা ছুলে যেন পা একেবারে জ্বলে যায়। তোমার পা ছুঁয়ে প্রণাম করবে বই কি বাবা? মায়ের ভাই ভাসদের অত্যাচার এমন পর্যায়ে পৌঁছাতো, মা তাতে অস্থির হয়ে উঠতেন। একদিন এইরকম পরিস্থিতিতে বলেছিলেন, ওরে, আমি যে আস্তা করে পদ্ম ফুটেছি। জয়রামবাটিতে একদিন শ্রীমাকে পাগলি মামি বেহিসাবি বলে চিহ্নিত করলে মা তার উত্তরে বললেন, আমার বালক স্বভাব, আমার কি অত আকপাচ হিসাব থাকে যে চাইলে দিলুম? জয়রামবাটিতে একবার একটি ভক্তকে মা বলেন, এখানে 3 রাত্রি বাস করলে দেহ শুদ্ধ হয়ে যায়, কারণ এটা শিবের পুরী কি না। নিজের অবতারত্ব প্রসঙ্গে শ্রীমা বলছেন, যারা এবার এসেছে তাদের সকলকে আসতে হবে, কেউ বাদ যাবে না। আকাশে চাঁদ দেখেছো তো? চাঁদ কি একলা ওঠে? চারিদিকে তারাগুলোকে নিয়ে তবে ওঠে। কুসুম কুমারী দেবী সন্ধ্যার পরে অশ্বত্থতলায় মায়ের পাশে বসে ধ্যান করছিলেন। ধ্যানে তিনি দেখলেন মা জ্যোতির মধ্যে বসে আছেন, দিগম্বরী। পোকার মতো ছোট ছোট মানুষ প্রসব করছেন আর সঙ্গে সঙ্গে খেয়ে ফেলছেন। ভীত কুসুম কুমারী দেবী মাকে কথা জানালে মা বললেন, ঠাকুর তোমাকে প্রকৃতি দর্শন করিয়েছেন।